এই গাছটা কয়শো বছর পুরনো গাছও। এখন একটা সুলতান প্যালেসের দিকে যাচ্ছি। একদিনের জন্য এসে মানে 3টার দিকে এখানে এসে পৌঁছেছি। তারপর দ্রুত ঝড়ের গতিতে বের হয়ে এসে এত হাঁটাহাঁটি করে আসলে সব কিছু দেখা সম্ভব না। মেলাকাতে 2 দিন থাকলে পরে ভালো হতো। এটাই মনে হয় প্যালেসটা। দেখি আমরা একটু দূর থেকে। এটা হওয়ার কথা আমি জানি না। ওই যে আমি হাঁটতেছি, আমি আমার কিছু হাঁটতেছি। আমি একটা প্যালেস আর একটা চার্চ থাকার কথা। নাকি প্যালেসটার উপরে। গাছগুলো দেখছো? এগুলো অনেক পুরোনো গাছ। ওর শিকড় মোটা করে কুমিরের মতো হয়ে গেছে শিকড়। এমন হয় কটেজ। কি আসবো? এই যে এই বিশাল রাজা বাদশা টাইপের। এই যে এটা কোনো একটা সুলতান, সুলতানের প্যালেসের সামনেই হয়তো দরবার হল। বন্ধুদের ছিল জানি না। চলো, এটা কোন কার প্যালেসটা আসতে? কার প্যালেস? আমরা এখনো সালতানাত প্যালেসে আসিনি। সালতানাত প্যালেস কোথায়? পারগুয়ে হয়ে গেছে। সেটা খুব সুন্দর। কর্পোরেশন, মিউজিয়াম কর্পোরেশনের বিল্ডিং। সুলতান প্যালেসের নাম করে আমার জন্য করে যেতেছে। এটাও কিছু একটা মিউজিয়াম টাইপের। আগে হয়তো রাজা বাদশা কিছু ছিল। এই যে এই নদীর পানিতেই উইল হ্যাভ ফান একটু পরে। ফটোগ্রাফি প্যানোরামা। এই পুরা সিটির একটা প্যানোরামা ফটোগ্রাফি করে রাখছে। এইটাই মনে রাজার প্যালেস আশেপাশে আছে, কারণ আশেপাশে ছোটোখাটো অনেক মন্ত্রী মিনিস্টার বা দরবার হল টাইপের আমি ছোটো ছোটো কটেজের মতো দেখতে পাচ্ছি। যাই অনেকখানি হাঁটতে হবে। ওই সেই উপরে সুলতান প্যালেস। ও এটার ধ্বংসা বিশেষ আছে। এটা একটা 1 2 3 4 চালা বাড়ির আদলে একটা মডার্ন ইটার বাড়ি। কোকিল পাখি রাখে রে। গাছের পশু পাখি, কোনো ধর্ম নাই, কোনো জেন্ডারও নাই, কোনো দেশও নাই। তারা সর্বত্র বিরাজমান। ভাল লাগে এর জন্য। আমাদের দেশে অনেক ফুল, অনেক গাছ, অনেক পাখি এখানে দেখি। হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে। আর মাত্র খেলাম, হাসফাস লাগছে এত হেঁটে। হ্যাঁ, প্যালেস সুলতান। পাথরের সিঁড়ি, এগুলো পরে মনে এরকম করেছে বা আগে করেছে। যে এটা হচ্ছে এই প্যালেসের রিয়েল কনক্রিট, পাথর বলা যায় আর কি। ইনকে সেন্ট পল। ও সেন্ট পল চার্চে এসছি আমরা। আচ্ছা, তাহলে নিচের ওই লাল বিল্ডিংগুলো এই চার্চেরই
কোনো একটা কাজের কিছু একটা হতে পারে বা অন্য কিছু হতে পারে। সেন্ট পল চার্চ, হ্যাঁ এই জিনিসটা নতুন বানানো হয়েছে, পিছনে বিল্ডিংটা হচ্ছে পুরনো। সো এটা সেন্ট পল। সো মালাক্কা বুঝতেই পারছেন সমুদ্রের পাশের একটা শহর। পর্তুগিজরা যেখানে গেছে তার মানে সেই জায়গার তো কাহিনী আছে, সেই জায়গা অসাধারণ, সেই জায়গা সৌন্দর্য অসাধারণ, খনিজ অসাধারণ, জায়গা হিসেবে অসাধারণ। খাওয়া, খাদ্য, মাটি, পানি, বাতাস সব কিছুর ভিতরেই কিছু না কিছু ভালো ছিল। দ্যাট ইজ ওয়াই তোরা এখানে আসছিল, এসে খুঁটি গেড়ে বসছিল, রাইট? সো দেখতেই পাচ্ছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই এখানে আসছিল, কোনো না কোনো সময় শাসন করেছে। এখন তো এটা মুসলিম কান্ট্রি বলা যায় কি এটা মুসলিম কান্ট্রি অ্যাকচুয়ালি। সো একদম র চার্চের যে ফর্ম এবং সেই ফর্মে আছে, এবং এই যে উপরে বেল, এবং তখন আমি যেটা বলেছিলাম যে একদম চূড়ায় প্রত্যেকটা ধর্মের উপাসনালয়েরই কিছু না কিছু একটা বিষয় আছে। সো সেন্ট পল চার্চ, তো আমার জামা আমাকে মস্কা নিচ্ছে, এবং চারকোনা বিল্ডিং পরে যে হচ্ছে একটু ইয়া থাকে, ওইখানে হচ্ছে মেন যিশুর ছবি থাকে, এবং ওইটাকে কেন্দ্র করেই হচ্ছে এই পাশে সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং রিচুয়ালগুলো হতে থাকে সারি সারিভাবে। এটাও 3টা লেয়ার। সেন্ট পল চার্চ, চটা চক্কর দে। এটা কত সালের দেখেছো? এটা কত সালে বানানো বা কি? এত বড় বড় বিশালের চাই, পাথরের চাই দিয়ে ভিতরে ঢুকবে? ওকে, এটা হচ্ছে 1566 থেকে 1590। সব আস্তরণ খসে খসে পড়ছে। 1500 মানে তো বেশি ওল্ড না। আসো, একা একা ভিতরে যেতে পারবো না, সাবধানে এসো, এটা অনেক আঁকা বাঁকা। হ্যাঁ, বাইরে দিয়ে করেছি, যেটা বলেছিলাম 2 ভাগে বিভক্ত। সাইডের জায়গাগুলোর আলাদা পারপাস আছে, আর এটা তো সেন্টার, এখানে যীশু খ্রিস্টের ছবি থাকে। হ্যাঁ, দিনের আলোতে এখানে আমার জামাই আমাকে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে দিতে পারতো, যেটা মিস হয়ে গেলে। এটা নিচে কি আছে? এটা কিন্তু আন্ডারগ্রাউন্ডও আছে, জানো? সব ধর্মীয় উপাসনালয় কিন্তু একটা আন্ডারগ্রাউন্ড ছিল এক সময়, কারণ ওখানে টাকা পয়সা থেকে শুরু করে লাইব্রেরি থাকতো, আর অনেক কিছু থাকতো। ওয়াও, এগুলো কি এগুলাই ঝুলানো ছিল? আই গ্যাস পাথরই তো প্যানেল। হ্যাঁ, চিন্তা করা যায় এই পাথরের প্যানেলগুলা এটা আউটসাইড লেয়ার অথবা ইনসাইড লেয়ার থাকতে পারে, আমি ঠিক এক্স্যাক্টলি জানি না। এটার মধ্যে খোদাই করা কোনো একটা ভাষা, খুব ওল্ড ভাষা, 1656। ঈগল পাখি, এটা মনে হয় ডাচদের বানানো। এটা কি যখন ডাচটা আরও পরে আসছে, ডাচটা এসে তো নতুন চার্চ বানিয়েছে, এবং অনেকগুলো প্যানেল, এই প্যানেলগুলো ওরা সংরক্ষণ করে রেখেছে। দারুণ, মানে আমরা আমাদের মানুষের হিস্ট্রি কি অসাধারণ। ওকে, আমার ফোনে চার্জও নেই। সেন্ট পল চার্চ থেকে বিদায় নিচ্ছি, বাই। বসে দেখো, আচ্ছা এখান থেকে একটা ঐশ্বরিক আলো, এই যে চার্চের উপরে বা এই যে বড় বড় উপাসনালয়ের উপর থেকে যে আলো ফেলার একটা বিষয়, এবং এটা যে অনেক বড় থাকে, কারণ হচ্ছে কি অনেক বড় একটা জিনিস, অনেক বিশাল একটা জিনিস আমাদেরকে ধর্মের যে বিশালতা আমাদেরকে বুঝাতে চায়, ওই বিশালতাটাকে ফিল করতে সাহায্য করে। তেমন তখন যেমন ওই মন্দিরটায় শুনেছিলেন ওই যে রামু আঙ্কেল বলতেছিল যে এন্ট্রেন্সটা উঁচা করে দিয়েছে, যাতে তোমাকে বারবার বলতে না হয় যে তুমি বাও করে ঢুকো, তুমি অটোমেটিকলি তুমি বাও করে ঢুকবে। সো ইয়াস, মালাক্কা সেন্ট পল চার্চ থেকে আজকের মতো মিস এক্সপ্লোরার ডিএচকে বিদায় নিচ্ছি। আবার মালাক্কার আর অসাধারণ কিছু সাইটে দেখা হবে। টাটা।